হেভিএস কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমাদের কাছে একটা ল্যাপটপ চলে আসছে। এটা হচ্ছে Lenovo 320। তো এই ল্যাপটপটার অবস্থা খুবই খারাপ। তো এটা দেখতেই পাচ্ছেন, এটার সাইড ভেঙে গিয়েছে, এটার যে লক রয়েছে সেই লকটাও ভেঙে গিয়েছে এবং লক ভাঙার কারণে এটা ডিসপ্লেটাও ভেঙে গেছে। আমরা যদি এটাকে চালু করি, চালু করলে দেখলে বুঝতে পারবেন এই যে কেমনভাবে এই ডিসপ্লেটা ভেঙে গিয়েছে, খুব বাজেভাবে ভাঙছে। তো এটার ভাঙার কারণ এটার লকটা ভেঙে ডিসপ্লেটা ভেঙে চলে আসছে। তো আমাদের অনেক সময় এরকম হয় যে আমাদের ডিসপ্লে যে শাটারটা আছে, এই শাটারটা যদি আমরা ওঠানামা করি, অনেক সময় অসতর্কতাবশত ওঠানো নামানোর সময় এই লকটা পট করে ভেঙে যায়। তো এই লকটা ভেঙে যাওয়ার সাথে সাথে আমাদের ডিসপ্লেটাও কিন্তু ভেঙে যেতে পারে। তো এটার সেই একটা কেস। তো আমরা এটার আজকে সার্ভিস করব, এটা ডিসপ্লে পরিবর্তন করব এবং লকটা আমরা ঠিক করব যেভাবে আমরা রিপেয়ার করতে পারি। তো আমরা এটার পিছনের স্ক্রু খুলে নিচ্ছি। তো সময় স্বল্পতার কারণে আমরা ভিডিওটা 4 গুণ ফাস্ট করে দিয়েছি। তো আমরা এখন এটার পিছনের যেই কভারটা রয়েছে, স্ক্রু খুলে সেই কভারটা আমরা খোলার চেষ্টা করছি। তো এইসব ল্যাপটপ, বর্তমানে যে স্লিম ল্যাপটপগুলো রয়েছে, এই ল্যাপটপগুলোর যে শাটার রয়েছে এগুলা খুব সাবধানে এবং সতর্কতার সাথে আমাদের ওঠানো এবং নামানো উচিত। কারণ এগুলো যদি কোনোভাবে অন্যরকম বা বেকায়দায়ভাবে যদি ওঠানো নামানো হয় তাহলে এটার লকগুলো ভেঙে যায়। তো এরকম অনেক কেস পেয়েছি যে আমাদের এই লকগুলো ভাঙা। তো আমরা যদি লকগুলো যদি ঠিক করার চেষ্টা করি, যদি ভালো অবস্থা থাকে তাহলে এই লকগুলো আসলে ঠিক করা পসিবল, কিন্তু একদম আগের মতো ঠিক করা সম্ভব হয় না। তো আমরা পিছনের কভার খুলে ফেলছি। তো এটার ভিতরে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মাকড়সা বাসা করে রেখেছে। তো লক ভাঙার কারণে এটা অনেক দিন ইউজ করা হয়নি। তো কিভাবে লকটা ভেঙেছে দেখছেন, আমাদের এখানে প্লাস্টিক ভেঙে চলে আসছে। যেহেতু আমাদের এইখানে এইসব ল্যাপটপের কেচিং চেঞ্জ করা যায় না বা পাওয়া যায় না, পাওয়া গেলেও খুব দুঃসাধ্য। তো এগুলো আমরা লকটাই ঠিক করে দেই যেভাবে আমরা পারি। ভালো অবস্থায় থাকলে লকগুলো আমরা খুব সুন্দরভাবে লাগানোর চেষ্টা করি আমরা, কিন্তু আগের মতো হয় না। যেমন কারো যদি হাত পা ভেঙে যায়, হাড় ভেঙে যায়, তাহলে সেই হাড়টা যদি আবার জোড়া লাগানো সম্ভব হয়, কিন্তু পুনরায় আগের মতো কিন্তু ওরকম জোড়া লাগানো পসিবল হয় না, আগের মতো হয় না। টোটালি কথা হচ্ছে আগের মতো হয় না, কোনো না কোনো ফ্র্যাকচার থেকেই যায়। তো আমরা এটা একটু ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে আমরা এটার উপরে যেই কভারটা রয়েছে সেই কভারটা আমরা খুলব। যে কভারটা আমরা খুলে নিচ্ছি। কভারটা খুলে আমরা এটার যে ডিসপ্লে রয়েছে এই ডিসপ্লেটা আমরা খুলে নিব, কারণ এই ডিসপ্লেটাও খুব বাজেভাবে ভেঙে গেছে। তো এইসব ডিসপ্লে আসলে খুবই ব্যয়বহুল। এটা হচ্ছে আলট্রা এফএইচডি আমার 40 পিনের একটা ডিসপ্লে। তো নর্মাল ডিসপ্লে হলে দাম তেমন একটা পড়ে না, 2500-2600 টাকার মধ্যে হয়ে যায়। কিন্তু আলট্রা এফএইচডি ডিসপ্লেগুলোর খুবই ব্যয়বহুল। আপনার দেখা গেছে যে 3800 থেকে 4200 টাকা, এমনকি 4500 টাকা পর্যন্ত পড়ে যায়। তো এই যে এখানে যে লকটা ভেঙে গিয়েছে, এই লকটা আমরা একটু সহজ করে দিচ্ছি, একটু লকটা আমরা লুজ করে দিচ্ছি যাতে বেশি টাইট না হয়। কারণ বেশি টাইট হলে কি হবে, আমাদের আবার যদি লকটা আমরা লাগিয়ে যদি আমি হ্যান্ড ওভার করি কাস্টমারকে, তখন দেখা যাচ্ছে যে বেশি টাইট হওয়ার কারণে আবার ভেঙে যাবে। তো আমরা একটু লুজ করে দিচ্ছি যাতে লকটার না ভাঙার সম্ভাবনা থাকে। তারপর যিনি ইউজ করবে ওনাকে খুব সাবধানতার সাথে ইউজ করতে হবে এটা লাগানোর পরে। তো এই যে দেখাচ্ছি আমাদের এখান থেকে এই যে প্লাস্টিক ভেঙে উঠে চলে আসছে। এখানে যে লকটা লাগানো ছিল একদম প্লাস্টিক ভেঙে চলে আসছে। তো
তো আমরা এটার যে লকের যে রিপেয়ারের যে ভিডিও অনেক সময় লাগে, সেই কারণে আমরা এটা স্কিপ করে দিয়ে আমরা এই যে স্ক্রুগুলো আছে সেগুলো আমরা বসিয়েছি। এটার ভিডিও আমরা দিতে পারছি না কারণ অনেক সময় লেগেছে এইগুলো বসাইতে। তো এই যে এখানে আরও 2টা লক রয়েছে যেগুলো আমরা এখনও পিন দিয়ে লাগিয়ে রেখেছি। এগুলো আঠাগুলো শক্ত হলে আমরা উঠিয়ে এখানে স্ক্রু লাগাবো। তো মোট কথা আমাদের এইগুলো প্রেসার পড়লে এই যেই সোনালি কালারের যেই বল্টুগুলো রয়েছে এগুলো উঠে যায়। তো এখন আমরা এই যেই লক রয়েছে সেই লকটা আমরা স্ক্রু যে হোল্ডার রয়েছে সেটার বরাবর বসিয়ে আমরা স্ক্রু লাগিয়ে দিব। মূলত এই স্ক্রুগুলি প্লাস্টিক থেকে উঠে চলে আসে ভাঙার কারণে। তো এইগুলো আমরা আবার দেখা গেছে আঠা দিয়ে এক রকমের বিশেষ আঠা দিয়ে এগুলো আমরা বসিয়ে আবার স্ক্রু লাগানোর উপযোগী করে দেই। যতটুকু সম্ভব আমরা শক্ত করে লাগানোর চেষ্টা করি, কিন্তু যদি আবারও খুব জোরে প্রেসার পড়ে বা অসতর্কতাবশত যদি কেউ শাটার ওঠানো নামানো করে তাহলে দেখা গেছে যে আবার এগুলো ভেঙে যায়। তো আমরা এক পাশেরটা লাগিয়ে ফেলছি, এখন আরেক পাশেরটা লাগাচ্ছি। তো একটা পাশে একটু সমস্যা হচ্ছে, আমি একটু বেশি আঠা লাগিয়ে ফেলছি। তো এগুলো একটু উঠাই দিতে হবে, এগুলো খুব শক্ত হয়েছে। আমি আমার যেই নোজ প্লাস রয়েছে নোজ প্লাস দিয়েও টেনেও উঠাতে পারছি না। তো আশা করি এটা খুব ভালো শক্ত হবে। আমাদের একটু একটা নাট সমস্যা ছিল, সেই নাটটা আমরা খুঁজে নিলাম। তো হ্যাঁ, মোটামুটি দেখলাম যে হ্যাঁ ভালোই শক্ত হয়েছে। আমাদের যে লকটা সেটাও আমরা লুজ করে দিয়েছি। তো এখন আমরা যে নতুন ডিসপ্লে আমরা এনেছি সেই নতুন ডিসপ্লেটা আমরা এখানে লাগিয়ে দিব। তো ডিসপ্লের যেই কানেকশন রয়েছে সেটা আমরা এখানে দিয়ে নিচ্ছি। এটা খুব সাবধানে করতে হয়, উল্টাপাল্টা হলে ডিসপ্লে কানেকশনটা ভেঙে যাবে। তো ডিসপ্লে আমাদের বসানো শেষ। এখন ডিসপ্লে যে চারদিক রয়েছে সেই চারদিকে আমরা স্ক্রু বসিয়ে দিব। স্ক্রু খুব বসানো শেষ আমাদের প্রায়। তো স্ক্রু বসিয়ে আমরা এখান দিয়ে যে আমাদের ওয়াইফাইয়ের যে তার রয়েছে সেই তারটা আমরা একটু সাইডে সেট করে দিচ্ছি, তা না হলে আমাদের উপরে যেই কভারটা রয়েছে সেটা বসবে না। তো আমরা এখানে একটা জিনিস ভেঙে গিয়েছে, এটা যে তারের যে হোল্ড করে রাখার যেই একটা গার্ড রয়েছে সেটা ভেঙে গেছে, সেটা আমরা একটু সুপার গ্লু দিয়ে লাগিয়ে নিলাম। তারপর আমাদের টুইজারটা একটু চোখা করে নিলাম, কারণ এখানে টুইজারটা চোখা না হলে আসলে এগুলো বসানো কঠিন হয়ে যায়। হ্যাঁ, মোটামুটি আমাদের লকটা খুব শক্ত হয়েছে এবং লকটা লুজ করার কারণে আমাদের আর ভাঙার সম্ভাবনা খুবই কম। তারপরেও সাবধানে ইউজ করতে হবে। তো আমাদের তারটা একটু সমস্যা করছে, তারটা আমরা ঠিকমতো বসিয়ে আমরা এখানের যে প্লাস্টিকটা রয়েছে সেটা আমরা লাগিয়ে দিব। এটা হচ্ছে আমাদের মেইন পার্ট। তো ভিডিওটা অনেক সময় নিয়ে করেছি, তো এটা দেখতে অনেক সময় লাগবে, ভিডিওটা লং হয়ে যাবে। এই কারণে আমি ভিডিওটা 4 গুণ ফাস্ট করে রেখেছি যাতে খুব দ্রুততার সাথে আমরা এই ভিডিওটা দেখতে পারি। তো আসলে এই কাজগুলো হচ্ছে আমাদের খুব সাবধানে হ্যান্ডেল করতে হয়, কারণ একটা ডিসপ্লের ব্যাপার স্যাপার অনেক দামি একটা ডিসপ্লে। তো এইগুলো খুব সাবধানে করতে হয়। আর ম্যাক্সিমাম ল্যাপটপেরই আমরা দেখেছি যে অসাবধানতার কারণে এইসব লক ইউজাররা ভেঙে ফেলে। তো যারা এইসব ল্যাপটপ ইউজ করে তাদেরকে আমরা বলবো যে একটু সাবধানে ইউজ করবেন, কারণ একবার যেটা ভেঙে যায় সেটা পুনরায় যদি আমরা জোড়াও লাগাই তো আগের মতো জোড়া লাগবে না। তো আমরা এই মেইন মাদারবোর্ডের পার্টটার সাথে আমরা এই ডিসপ্লে পার্টটা আমরা সংযোগ দিয়ে দিচ্ছি। এখানে সংযোগ দিয়ে আমরা এখানে যেই ডিসপ্লে লাইন আছে সেটা দিয়ে দিলাম।
তারপর এই যে ওয়াইফাই লাইন রয়েছে, এই ওয়াইফাই লাইনটা সুন্দর করে আগে যেভাবে ছিল, যেভাবে গিয়েছে ওইভাবে আমরা এটা সেট করে নিচ্ছি। সেট করে আমাদের এই তার দুইটা চলে যাবে আমাদের যে ওয়াইফাই চিপস রয়েছে, ওয়াইফাই চিপসের এখানে। তো এখানে সুন্দর করে তারটা ম্যানেজমেন্ট করে আমাদের এইখানে বসাতে হবে, না হলে কিন্তু আসলে ভিতরে অসুন্দরের একটা সৃষ্টি হয়ে যাবে। তো সবগুলোই এই বোর্ডের ভিতরে সব কিছুই একদম সুন্দর করে ম্যানেজ করা আছে, যেভাবে ছিল আমি সেভাবে লাগানোর চেষ্টা করছি। তো আমরা উপরের ঢাকনাটা লাগিয়ে দিব। এখানকার স্ক্রুগুলো আমরা লাগিয়ে নিচ্ছি। যেই লক রয়েছে, লকের পার্ট একটা ডিসপ্লের সাথে থাকবে আর একটা থাকবে মেইন বোর্ডের সাথে। তো এইখানে আমরা স্ক্রু লাগিয়ে নিচ্ছি। তো এখানে একটু উঁচু হয়ে গেছে, সেজন্য আমরা একটু এটাকে ঠিকঠাক করে আমি আর স্ক্রু লাগিয়ে নিলাম। ওকে, তারপর আমরা ব্যাক কভারটা আমরা লাগিয়ে নিলাম। তো যাদের এরকম সমস্যা থাকবে বা এরকম লক ভেঙে গেছে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খুব যত্ন সহকারে আপনার লকের কাজটা করে দেব আমরা। তো পুরোপুরি না হলেও, আগের মতো না হলেও আমরা খুব কাছাকাছি করে দেওয়ার চেষ্টা করব যতটুকু সম্ভব হয়। আমরা স্ক্রুগুলো লাগিয়ে নিচ্ছি। এখানে আমরা ডিভিডিটা লাগিয়ে নিলাম। তারপর এখানে যত স্ক্রু ছিল সবগুলো আমরা লাগিয়ে নিলাম। তো যা বলছিলাম, যাদের এরকম সমস্যা যে লক ভেঙে গিয়েছে, এগুলো কেসিং আসলে সব ল্যাপটপের কেসিং অ্যাভেলেবেল থাকে না আমাদের, আর থাকলেও অনেক ব্যয় সাপেক্ষ একটা ব্যাপার। তো খুব কম সময়ে এবং কম টাকার মধ্যে আমরা এই লকগুলো লাগিয়ে নিতে পারি, রিপেয়ার করে নিতে পারি। তো রিপেয়ার করার পরে একটু সাবধানে ইউজ করতে হয়। তারপর যতটুকু শক্ত করার বা যতটুকু টেকসই করার, সেটা আমরা চেষ্টা করি টেকসই করে দেওয়ার জন্য। ওকে, আমাদের লাগানো শেষ। এখন আমরা কম্পিউটারটা চালু করব। তো এখানে আমাদের ডিসপ্লের নিচের পার্টটা একটু লুজ রয়ে গিয়েছে, এটা আমরা আবার একটু ভালো করে লাগিয়ে দিব। এখানে ঠিকমতো লাগেনি এই তারের কারণে, তো তারটা একটু ঝামেলা করছে। তো এই তারটা ঠিকমতো করে বসিয়ে আমরা আবার নিচের পার্টটা আমরা লাগিয়ে নিলাম। ওকে, হ্যাঁ, আমাদের ডিসপ্লের পার্টটা মোটামুটি লাগানো হয়ে গেছে। এখানে একটু সমস্যা করছে, একটু হটগান দিয়ে আমরা একটু গরম দিয়ে বসিয়ে দিলাম। ওকে, মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে। তো এখন আমরা এটাতে পাওয়ার দিব। হ্যাঁ, এই যে পাওয়ার দেওয়ার সাথে সাথে আমাদের ডিসপ্লে চলে আসছে। এই যে আমাদের ডিসপ্লে চলে আসছে, সম্পূর্ণ কাজ আমাদের